আল্লাহ তাআলা বলছেন ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। কোন জনপদে যদি ইসলাহ মানে কোন জনগোষ্ঠীর মধ্যে কোন সমাজের মধ্যে যদি ইসলাহের কাজ চলে, অর্থাৎ কিছু না কিছু মানুষ যদি চেষ্টা করে গুনাহ থেকে, নাফরমানির থেকে, পাপ থেকে ফিরাইবার, এটা যদি চালু থাকে, আল্লাহ বলেন বন্ধু তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম যত পাপই হোক আমি আল্লাহ ওই জাতিকে, ওই এলাকাকে চূড়ান্তভাবে আযাব দিয়ে ধ্বংস করব। যে কমপক্ষে আমার কিছু বান্দা চেষ্টা তো করতেছে। অহুম মুসলিহুন, ইসলাহ। এই জন্য আমরা যেই কোনো সুযোগ পাইলে জোহরের পরে, বিশ্বাস করেন ফজরের পরে, আসরের পরে বলতে থাকি, যখন সুযোগ পাই, যখন কালকে শেষ বয়ানের সময় ওই বানিয়াচং, হবিগঞ্জ অজরে বৃষ্টি পড়তেছে, তখনও কিছুক্ষণ কথা বলছি। আবার বৃষ্টির পরে কিছু লোক ভিতরে ঢুকছে এক ঘরে, বলছি চলো ভাই এই ঘরেই মাইক ছাড়া কিছুক্ষণ বলি। তো মাইক ছাড়াই কতক্ষণ ওয়াজ করছে। মাকসাদ হইল শুধু, এই অর্থ হইল ভাই শুধু টাকা না, অর্থ হইল শুধু দুনিয়া না, অর্থ হইল কোনো না কোনো ভাবে আল্লাহর একটা ওয়াদা। কোরআন শরীফে আছে, এখানে আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তী জাতি যখন কোনো এলাকা ধ্বংস করে দিছি, তখন দিছি যখন অল্প কিছু মানুষও আর কাউরে কেউ গুনাহ থেকে ফিরায় না, কেউ কাউরে নেক কাজের দিকে ডাকে না, প্রত্যেকের মতো আলাদা হয়ে যায়। খোদার কসম আব্বা, আল্লাহ বলে তখন আর আমি ওই জাতি রাখি না। আজকে দেখেন আপনার সংখ্যা গরিষ্ঠ বাপ সন্তানের ঈমান আমলের ব্যাপারে কোনো পাত্তা, শুধু টাকাটা চেয়ে তার ছেলেটার কোনো চরিত্র নাই, আল্লাহ নাই, রাসূল নাই, নামাজ নাই, সেজদা নাই। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান, এই মানুষরূপী এই সন্তান নামের এই জানোয়ার জীবনটা শেষ করে ফেলছে। চেহারা ভিতরে ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চুল দেখলে বোঝা যায় বেঈমানের অনুসারী। কিন্তু এই নাফরমান বাপের কথা একটাই, তার চরিত্র থাকুক বা না থাকুক, আমার দরকার হলো তার থেকে পয়সা লন। অতএব দেশের একটা ফারি, বিদেশ পাঠাইয়া ফারি, টাকার ব্যবস্থা করতে হবে। তারে দিয়ে আমার টাকা দরকার, তারে আমি বড় করছি টাকার লাগে, সম্পদ দরকার, আমার টাকা দরকার। অতএব চরিত্র থাকুক বা না থাকুক, বিদেশ যাবি নি কর, নামাজ পড়ুক বা না পড়ুক, টাকার দরকার। দোহানে বইবি নি, এটা কথা কাটসাট কর, সিদ্ধান্ত দে কোনটা করবি। কি দোয়ানে বইবি, না নিজে আলগা দোকান লইবি, নাকি ঘুষ দিয়া চাকরি লইবি, নাকি বিদেশ যাবি? আব্বা টাকার দরকার, একটা কিছু কর। বুঝেন নাই কথা? টাকার দরকার লাগলে 12 লাখ টাকা যদি ঘুষ দেওয়ান লাগে দিমু। যদি তোর জমি বেচতে হয়, কিস্তি নিতে হয়, সুদ নিতে হয়, নিমু। আমার টাকা লাগবে, কারণ উনি জানে কষ্ট মষ্ট করে এখন 6 লাখ টাকা সুদে নিলে ফুতে যদি 12 বছর টাকা দেয়, টাকা তো সুদ হয়ে যাবে। বুঝেন নাই কথা? আখেরাত দিয়ে আমি কি করবো? আমার দুনিয়া চলে না। এই হলো শয়তানের কথা, ইবলিসের শিখানো কথা, যে দুনিয়া চলে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাইলে বাবা আপনারা বলেন, এই চাচারা বলেন, আপনাদের এই ছেলেগুলো নামাজ পড়বে কোন দিন? বলে আপনাদের ঘরে যদি ঘুমায় 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন? তো ওরা কোন দিন নামাজ পড়বে? আপনাদের এক একজনের ঘরে যদি ঘুমায় রাত্রে 6 জন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়জন? আল্লাহর কোরআন পড়ে কয়জন? কোন দিন পড়বে? কোন দিন শিখবে বলেন? যদি বলেন তাইলে যদি বলেন চেষ্টা করছি, কি চেষ্টা করছেন? চেষ্টা করে থামছেন কেন? দুনিয়া যে আমনে চেষ্টা করে করে বলে, আমি হুজুর দীর্ঘ 5 বছর দোকানদারি করে চাইছি, আমার সব প্রয়োজন পূরণ হয় না, অতএব এখন ছেড়ে দেন, এখন বন্ধ করে দেন। কই এখন দি বন্ধ করেন না? আপনি তো এটা বুঝেন
যে দুনিয়া আমি মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাইতে হবে, তো আখেরাত কেন 10 বারের পরে থেমে যান? 20 বারের পরে থেমে যাবেন কেন? 2 বছরের পরে থেমে যাবেন কেন? আপনারা থামার অনুমতি দিছে কে? যে হুজুর বহুত বলছি শোনে না, তো শোনে না দেখে এখন বন্ধ করে দিছেন। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ওয়াজের এই ময়দানে 22 বছর, তা আমি 22 বছরের যত ওয়াজ করছি যত জনের, সবাই তো জুনায়েদ বাগদাদি হয়ে গেছে নাকি? কথা বলে না? সবাই আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। তো আমি যদি বলি যে 22 বছর ধরে বলতেছি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো আল্লাহমুখী হয় নাই, তো অতএব আর কইয়া লাভ কি? এটা নিয়ে কথা বলেন না কেন? এটা নিয়ে দায়িত্ব যে না আমি আর বলবো না, আমি বলছি মিয়া 22 বছর বলছি, এখন আমি কদ্দুর জিরাই, এবার আমি দোকানদারি করি, এবার আমি আমার ব্যক্তিগত সংসার গুছাই, এটা বললে হবে? অতএব এই শেষ কথা আপনাদের কাছে তো বুঝাইলাম। আমরা একজনও যদি বুঝেন, একটা ছেলেও যদি বুঝো, বাবা নিজেরে নষ্ট করে দিও না রে। কেউ মনে রাখতো না এই পৃথিবী। আমার ছোটবেলার প্রাইমারি স্কুলের কোনো সাথী আমি আর জানি না কে কোথায় আছে। আমার পড়ালেখার জীবনের বন্ধুরা কেউ আমার সাথে আশেপাশে নাই, সবাই সবার মতো। এই নগদ দুনিয়াতেই তো কেউ কারো সাথে নাই। কবর আখেরাতে কোত্থেকে পাইবে? কোত্থেকে পাইবে? বাপেরও খুঁজে পাবে না, মা কেউ না, স্ত্রী কেউ না, সন্তান কেউ না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে সেদিন আখিরাতের দিন ভাই ভাই থেকে দূরে সরে যাবে, পলায়ন করবে। ইয়াফিরু মানে পলাবে। মা ছেলেকে দেখে লুকাইয়া যাবে যদি ছেলে নেকি চায়, ছেলে মাকে দেখে লুকাইয়া যাবে। মা যদি বলে ফুত মারে 10টা নেকি দাও না, এজন্য লুকাইয়া যায়। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে মা বাবা স্ত্রী ছেলে মেয়ে ভাই বেরাদর ইয়াফিরু একজন আরেকজন থেকে লুকিয়ে যায়। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। আল্লাহ বলে সমস্ত বন্ধুগণ সেদিন কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। 40 বছরের ব্যবসার পার্টনার, 40 বছরের বন্ধুত্ব, হাসরের দিন বলবো আপনাকে তো চিনলাম না, কে আপনি? উমা কিরে করে ঢাকাইতে বলে আমরা চিনি না। আজ দুনিয়ায় থাকতে 40 বছর এক লগে দোকানদারি করলাম, হয়তো কবেলে চেনে না। আল্লাহ বলে হ্যাঁ এটাই হবে, চিনবেন। কেউ কাউকে চিনবে, কেউ কাউকে পরিচয় দিবে না। আজকে আমরা অধিকাংশ মুসলমান এত বেশি আমাদের খামখেয়ালি, বললাম না, কোনোভাবেই ভাবতে চায় না। আরে কদ্দুর কথা বলেন পরিবারে, নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেন যে ছেলেগুলোকে নামাজি বানানো যায় কেমনে, মেয়েটাকে পর্দানসীন বানানো যায় কেমনে, একটু কথা বলেন। টোটালি কোনো আলাপ নেই। বাপের মাথা তো দুনিয়া, ফুতের মাথা তো দুনিয়া। বাপেরও কথা হইলো আরে ফুলাগারে যদি একটা টাকা পয়সা লাইন করে দিয়ে যেতে একটা, জিগারে যদি একটা পয়সাওয়ালা চাইয়া জামাই চাইয়া দিয়া বিয়া দিয়ে যেতে একটাম, এরপরে আর আমি মূল্যও কোনো দুঃখ ছিল না। এই যে বাপের মাথা তো দুনিয়া, দাদার মাথা তো দুনিয়া। আহা দাদায় থাকতে যদি নাতি তোরে একটা চাকরি বাকরি অথবা একটা লাইন ফাইন হয়েছে বিদেশ দেখে যেতে পারতাম, দাদার মনটা শান্তি হতো। দুনিয়া দাদার জেহানেও কি, তো আখেরাতের ফিকির করবে কে এই বাচ্চাটার জন্য?